আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আপনি একজন পরিচালক হিসেবে কিভাবে আপনার প্রতিষ্ঠানকে ভালোভাবে পরিচালিত করবেন, সেই বিষয়গুলোর মধ্য থেকে শুধুমাত্র একটি বিষয় আলোচনা করব আজকে, সেটি হলো হোমওয়ার্কের খাতা দেখা। তো কি করতে হবে? আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। তো এখন দেখুন যে হোমওয়ার্কের খাতার মধ্যে কয়েকটা বিষয় আছে। যেহেতু এখন বছরের শুরু, এই বিষয়গুলো শুরু থেকেই খেয়াল রাখতে হবে। সেটি হলো যে প্রত্যেকটা ছাত্রের খাতার মধ্যে ওস্তাদ নিজের হাতে তারিখ দিয়ে দিচ্ছে কিনা, যে প্লে নার্সারি 1 এদের যে হাতের লেখা লিখে দেওয়ার কথা ওস্তাদ লিখে দিচ্ছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি একদম বছর শেষে খেয়াল করে দেখেন যে না, এই কাজগুলো ঠিকভাবে হয় নাই, তাহলে আপনার কি উপকারে আসবে? আপনি কি করতে পারবেন তখন? এটা করা যাবে না। আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে সেটি প্রত্যেক 15 দিন পর একদিন আপনি খাতাগুলো চেক করবেন, অথবা প্রত্যেক মাসে একদিন করে আপনি প্রত্যেকটা খাতা নিজে উল্টে উল্টে দেখবেন। দেখবেন যে এইখানে ঠিকভাবে লিখে দেয়া আছে কিনা, তারপরে তারিখগুলো ঠিকমতো দেয়া আছে কিনা। যদি দেয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর যদি দেখেন যে কোনো জায়গাতে একটু কমতি আছে, আপনি ওই শিক্ষককে ডেকে তাকে দেখান, ভদ্র ভাষায় বলেন, সুন্দর ব্যবহার করেই বলেন যে ভাই এই জায়গাগুলো ঠিক করলে ভালো হয়। তখন শিক্ষক দেখবে যে হ্যাঁ, আমি যে কাজগুলো করতেছি আমার পরিচালক তো এগুলো তদারকি করতেছে। আবার আপনি যে চেক করেছেন, চেক করার শেষে আপনি একটা সিল দিয়ে ব্যবহার করেন, যে চেক সিল ব্যবহার করলেন। আপনি চেক করেছেন, সেটাতে সিল দিয়ে দিলেন। সিল দিলে কি হবে, এই যে গার্জিয়ান যারা আছে তারাও দেখবে যে আমার বাচ্চার খাতার মধ্যে আজকে চেকের সিল দেওয়া আছে। কেন সিল দেওয়া আছে? সিল দেওয়া আছে এই জন্য যে পরিচালক এটাকে তদারকি করতেছে। তাহলে দেখবেন যে আপনার যে শিক্ষার্থী আছে, ছাত্রছাত্রী যারা আছে, তাদেরও পড়ালেখা উন্নতি হচ্ছে, তাদের লেখার মধ্যেও কোনো ঝামেলা হচ্ছে না। আবার শিক্ষকও খুব সূক্ষ্মভাবে খাতাগুলো দেখতেছে। তো আরও একটা যে বিষয় খুব ভালোভাবে খেয়াল করতে হবে, সেটি হলো যে কোনো বর্ণ, কোনো লেটার, কোনো হরফ ওস্তাদ যে ঠিক করে দিয়েছে সেইটা আবার ছাত্রছাত্রীরা ঠিক মতো লেখছে কিনা, বা তারপরের দিন ওস্তাদ তাদেরকে দ্বারা ওই লেখাগুলোর উপরে প্র্যাকটিস করাইছে কিনা, এই বিষয়গুলো আপনাকে নজরে রাখতে হবে। যদি আপনি নজরে রাখতে পারেন তাহলে ভালো, খুবই ভালো, আপনার প্রতিষ্ঠান দুর্দান্তভাবে আগাবে। আর যদি আপনি এগুলো করতে না পারেন তাহলে আপনি আপনার প্রতিষ্ঠান নিয়ে খুব বেশি আগাতে পারবেন না। তো আপনি যদি এটা মনে করেন যে আমি এই শিক্ষকদেরকে বেতন দিচ্ছি, তারা সব কাজ করবে, আমি শুধুমাত্র বসে থাকবো, অফিসে বসে থাকবো, তাহলে আপনার প্রতিষ্ঠান নিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না।